আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতো। চলে আসলাম তোমাদের জন্য গণিতের স্পেশাল সাজেশন নিয়ে একবারে শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য, যাতে করে তোমাদের এই গণিত পরীক্ষাতে ইম্পর্টেন্ট টপিক গুলো থেকে প্রশ্ন পড়ে গেলেই একবারে কমন পড়ে যায়। সো আমি হচ্ছি সাজ্জাদ হোসেন, পড়াশোনা করছি আইইউবিএটি ইউনিভার্সিটিতে, এবং তোমাদের বায়ো পার্কে আছি আমি ক্লাস 8 এবং ক্লাস 9 এর মেন্টর হিসেবে, এবং একই সাথে এইচএসসি এর আইসিটি মেন্টর হিসেবে। তো প্রথমেই যদি তোমাদেরকে আমি দেখাইতে যাই, আমাদের যে অধ্যায়গুলো আছে এইবার এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, তাই না? এই চ্যাপ্টার গুলো কিন্তু দেওয়া আছে সিলেবাসে। সো জাস্ট আমি চ্যাপ্টার গুলো নিয়ে একটু যদি কথা বলি, প্রথমেই আছে কি ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এরপর হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, এরপর হচ্ছে কি আমাদের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এবং একই সাথে হচ্ছে কি বৃত্তের খুঁটিনাটি, 5 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং 6 নম্বরটা কি তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। এই চ্যাপ্টার গুলো থেকে আমি প্রতিটা চ্যাপ্টারের উপরেই যত যত ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সবগুলো নিয়ে আসলাম। সো তোমরা পুরোটা ভিডিও কি মনোযোগের সাথে দেখবা, ঠিক আছে? সো প্রথম যে অভিজ্ঞতা সেটা কি ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। সো এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা কি কি দেখবো। ঘনক ও আয়তাকার যে ঘনবস্তু, ওইটা সম্পর্কে তোমার একটা বেস কমপ্লিট ভালো ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে দ্বিপদী সংখ্যা থেকে দ্বিপদী, এই জিনিসটা তোমাকে নিয়ে একটা ভালো আইডিয়া থাকতে হবে এই টপিক থেকে, কারণ এই টপিক থেকে প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি। তো এই যেটা বলতেছিলাম যে দ্বিপদী সংখ্যা থেকে দ্বিপদী বীজগাণিতিক রাশির ধারণা, ঠিক আছে? সো এই যে যেটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে কি দ্বিপদী রাশির ঘনয়ের সূত্র। তো দ্বিপদী রাশির অনেক সময় দেখবা ঘন আছে, সেটার সূত্র দেখতে হবে। এবার একই সাথে শুধু দ্বিপদী রাশির ঘন সূত্র দেখলেই কিন্তু হবে না, তোমাকে ত্রিপদী রাশির যে ঘনের সূত্র আছে সেটাও কিন্তু দেখে দেখতে হবে। তার মানে কি দ্বিপদী এবং ত্রিপদী দোনোটারই ঘনয়ের সূত্রগুলো দেখতে হবে তোমাকে। এরপর হচ্ছে ঘনয়ের উৎপাদক, মানে উৎপাদকটা কিভাবে আছে সেই জিনিস টপিকটা তোমাকে ক্লিয়ার করে যেতে হবে, মানে একই সাথে ঘনয়ের লসাগু এবং গসাগু, ঠিক আছে? সো লসাগু এবং গসাগু এই জিনিসটা দেখে দিতে হবে। সো তোমাদের এই সব টপিক গুলো হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য প্রথম চ্যাপ্টার থেকে। মানে প্রথম চ্যাপ্টার বলতে কি বোঝাচ্ছে, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, এরপরে যদি চলে যাই, আমরা কি দেখবো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির মধ্যে আমি জাস্ট দেখলাম কি এই 3টা টপিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে তোমাদের ম্যাথ আসবে। প্রথমে মাথায় রাখবে কি সরল মুনাফা, এরপর চক্রবৃদ্ধি মুনাফা, এরপর হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় লাভ ও ক্ষতি। এই 3টা টপিক থেকে তুমি যদি পড়ে যাও, একবারে তুমি 90% শিওর থাকতে পারো যে এখান থেকে প্রশ্ন চলে আসবে। এই 3টা টপিক পড়লেই হবে এই চ্যাপ্টার থেকে। পরে যে চ্যাপ্টার অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, তাই না? সো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট টপিক আমি পেয়ে গেছি। সো কিছু তো করার নেই, যেগুলো ইম্পর্টেন্ট টপিক শুধু সেগুলোই নিয়ে আসবো বলছিলাম। প্রথমে কি স্থানাঙ্কের মাধ্যমে আমাদের অবস্থান নির্ণয় করতে হবে, ঠিক আছে? স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান নির্ণয় করব। এরপর হচ্ছে কি মধ্যবিন্দু নির্ণয় করবো আমরা। একই সাথে কি দুই বিন্দুর যে দূরত্বটা আছে, ঠিক আছে? সাপোজ মনে করো যে তোমার একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে y1, আবার আরেকটা ধরো যে তোমার x2, পরে হচ্ছে ধরো y2, ধরলাম আমি সাপোজ। এখান থেকে এখানের বিন্দু, তো এই যে এইটার যে দূরত্ব, এই এই একটা বিন্দু থেকে এই আরেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। সো এটা হচ্ছে কি, এটা তারপর হচ্ছে কি ঢাল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সূত্র একেবারে সিম্পল। সো এই ঢালটা দেখে যাবা, স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়, ওইটারও কিন্তু একবারে ইজি জিনিস। তো তোমাকে এই টপিকটা দেখে যেতে হবে। একই সাথে কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে, এবং ব্যবহার করে কি কি নির্ণয় করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে। মানে পিথাগোরাসের সূত্র কিন্তু আমরা সবাই কম বেশি জানি, তাই না? সো পিথাগোরাসের উপপাদ্য যেটা, সেটা ব্যবহার করে কিভাবে তোমাকে দূরত্ব নির্ণয় করতে হয় সেই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেও ম্যাথ আসবে। এবং শেষ যেটা, সেটা হচ্ছে কি আমার এক অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। তো এই 7টা টপিক দেখে গেলে অনেক হাই পসিবিলিটিস আছে যে তোমার পরীক্ষাতে ইজি একটা কমন প্রশ্ন পেয়ে যাবে তুমি, কারণ আমাদের সবার টার্গেটই কিন্তু কি একটা ভালো রেজাল্ট করা, তাই না? আচ্ছা, এরপরে যদি চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে কি আমাদের বৃত্তের খুঁটিনাটি। সো বৃত্তের খুঁটিনাটির মধ্যে কি পড়তে হবে তোমাকে, বৃত্তের ব্যাস সম্পর্কে জানতে হবে, একই সাথে যে সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এরপর তোমাকে হচ্ছে অর্ধ ও বৃত্তস্থ কোণ জানতে হবে, বৃত্তস্থ কোণ সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। মানে শুধু অর্ধ বৃত্তস্থ কোণও পড়তে হবে, আবার বৃত্তস্থ কোণও পড়তে হবে, দুটোটাই কিন্তু পড়ে যেতে হবে। এরপরে বৃত্তচাপ সম্পর্কে জানতে হবে, ত্রিভুজের অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত এই দুইটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। পরে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? তুমি কিন্তু বৃত্তস্থ কোণ বলছি, ওইটা একটা টপিক, এবার একই সাথে বৃত্তস্থ চতুর্ভুজ যেটা, সেটা আরেকটা টপিক। সো দুটো টপিকই তোমার একটা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, যাতে এখান থেকে ম্যাথ আসলে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারো। এরপর যদি আমরা আগে কি দেখবো, ছেদ, স্পর্শ
এবং কি পরিবৃত্ত। তো ছেদক, স্পর্শক, পরিবৃত্ত এই জিনিসগুলো দেখে যেতে হবে। তো পরিবৃত্ত আচ্ছা বললাম। আচ্ছা এরপরে লাস্ট এটা কি বৃত্তকলার ক্ষেত্রফল। সো বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, এটা সূত্র, এই জিনিসটা তোমাদেরকে একটু আইডিয়া নিয়ে যেতে হবে, কারণ এখানগুলো থেকে প্রশ্ন আসবে। আচ্ছা এরপর যদি আমরা চলে যাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে, আমরা কি কি দেখবো? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 8টা টপিক আছে। কি কি? প্রথমটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাই লিখে রাখছি, কারণ কি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটার সংজ্ঞা যেটা, ওটা আসতে পারে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে। তো অবশ্যই এটা আইডিয়া রাখবা। এরপর হচ্ছে কি ভিত্তি, এরপর হচ্ছে কি স্থানীয় মান, আর কি রেডিক্স পয়েন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে কি তোমার দশমিক থেকে বাইনারি থেকে নিতে হবে, বাইনারি থেকে দশমিকে নিতে হবে কিভাবে, এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট ধারণা রাখতে হবে। এখান থেকে বলতে পারো যে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। সো খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এরপরে দেখবো দশমিক সংখ্যা যোগ বিয়োগ করা শিখাচ্ছে, ওটা মাথায় রাখতে হবে। দশমিক সংখ্যার পূরক নির্ণয় করতেছে, পূরক নির্ণয় নিয়ে তোমার একটা আইডিয়া থাকতে হবে। একই সাথে দশমিক সংখ্যার গুণ ও ভাগ কিভাবে করতে হয় সেটা নিয়ে তোমার একটা কি আইডিয়া রাখবে। আচ্ছা এরপরে যে চলে আসি আমরা কি তথ্য বুঝে সিদ্ধান্ত নিই, এটা কিন্তু আমাদের একবারে লাস্ট চ্যাপ্টার, বলতে পারো আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। কি কি দেখতে হবে? বৃত্তের ব্যাস আর যে, ঠিক আছে, বৃত্তের বেশ যে এগুলো এখানেও লাগবে। এরপর হচ্ছে উপাত্ত, শ্রেণীবদ্ধকরণ, কেন্দ্রীয় প্রবণতা, গাণিতিক গড়, একই সাথে মধ্য এবং কি প্রচুরক, তিনোটাই কিন্তু ইম্পর্টেন্ট। তো তিনোটা কিভাবে এই তিনোটার মান বের করতে হয় এবং তিনোটার সংজ্ঞা, তিনোটা জিনিস কিন্তু একবারে ক্লিয়ারলি যেতে হবে। আর হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এই প্রশ্নটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এরপর যদি আমরা যাই ক্রমযোজিত গণসংখ্যা, এই জিনিসটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমার কি প্রশ্ন আসতে পারে। সো আশা করি এতক্ষণ ভিডিওর ভিতরে আমরা যে খুবই খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, এগুলো দেখে তোমরা উপকৃত হবে, এবং এই টপিকগুলো ধরে ধরে যদি এগুলো ম্যাথগুলো করে যাও তোমরা, তাহলে একটা অনেক বড় চান্স আছে যে তুমি তোমার পরীক্ষাতে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে, যাতে করে এই ভিডিওটা দেখার মাধ্যমে তারাও উপকৃত হয় এবং তারা তাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো মতো নিতে পারে। এবং আমাদের এই ভিডিওটা যদি তুমি ফেসবুক গ্রুপ থেকে দেখে থাকো, গ্রুপে জয়েন হয়ে যাবে অবশ্যই অবশ্যই, কারণ আমরা সামনের বছর ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হবো, অনেক নতুন নতুন জিনিসপত্র প্ল্যানিং করতেছি আমরা তোমাদের জন্য। এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবা, বায়োপার্ক পেজ, তুমি বায়োপার্ক লিখে সার্চ দিলে পেয়ে যাবে। একই সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।